নমস্কার বন্ধুরা, সমা মিষ্টি পাঁচ মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে নতুন ভিডিও চলে এসেছে, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। ভিডিওটাতে দেখে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িয়েছো বা আমার পুরো ভিডিওটা দেখছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা পুরো ভিডিওটা এবার দেখে নাও। নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে দেখো ছদ্দি আমি সবাই মিলে বসে বসে সবজি কাটতে বসেছি। আর মানে অনেক রকম গল্প হচ্ছে। দিদিরা তো আসেই না, দিদিদের আসা খুব কম, এলেও একদিন আসে তারপরের দিন চলে যায়। ওই জন্য অনেক রকম গল্প জমা থাকে, তো তাই গল্প করছি। আর মানে ঠিক করা হচ্ছে যে আজকে কি রান্না হবে কি না। আমি শাকগুলো বেছে দিচ্ছি আর ছদ্দি কেটে কেটে রাখছে। দেখো আমাদের সবজি প্রায় কাটার মুখেই কাটা হয়ে গেছে। তালটা রয়েছে, তালটা ঘষা হবে, নি তালের লুচি বা কিছু একটা হবে। কারণ সবাই বলছে যে শ্রাবণ মাসেই তাল খাওয়া ভালো, ভাদ্র মাসে তাল খাওয়া অতটা ভালো নয়। অথচ জন্মাষ্টমী থাকলে তো জন্মাষ্টমী তো ভাদ্র মাসেই পড়েছে, গোপালকে করে দিতেই হবে। এখানকার মায়ের বেনারসি শাড়ি, আজ থেকে তোমার 47-48 বছর আগেকার শাড়ি, অথচ কত সুন্দর দেখতে আর কত সুন্দর আছে। দেখো কত যত্ন করে রাখা আছে মায়ের জিনিস। তাই তোমাদেরকে ভাবলাম একবার দেখায় মায়ের বেনারসি শাড়িটা। এটা দেখো কত জাল মাছ আর কত রকমের মাছ। উদয়দাদের বাড়ি গেছিলাম, দেখছি উদয়দা মাছ নিয়ে বসেছে, মাছ বাছছে। তাই বললাম উদয়দা দাঁড়াও, তোমার একটা ভিডিও করে নি, তুমি মাছ বাছছো সবাইকে দেখায়। এটা উদয়দাদের ঘর। আর এখানে তোমাদেরকে মাছটা কি দিয়ে ধরেছে সেটা তোমাদেরকে দেখায়, দাঁড়াও। দেখো এটাকে বলে ঘুনি, এটার সাহায্যেই মাছ ধরেছে। আমি উদয়দাকে বলেছি যে উদয়দা তুমি যেদিন ঘুনি দিতে যাবে মানে মাছ ধরার জন্য, সেদিন আমাকে বলবে, আমি এটা একটা ভিডিও করবো, নি সবাইকে দেখাবো যে ঘুনি দিয়ে কিভাবে মাছ ধরা যায়। আর এই ঘুনিগুলো জানো উদয়দা নিজের হাতে বুনেছে, মানে কোথাও কেনেনি। তাই উদয়দা এখনও মানে বাঁশগুলোকে সরু সরু করে কেটেই তো ঘুনিটা বানাতে হয়। আমাকে বলেছে আমি বানাবো, তখন তুমি একটা ভিডিও করবে। আমি বললাম ঠিক আছে। দেখো কত মাছ পেয়েছে, তার মানে ভাবো নিজের অতগুলো বাচ্ছে, তারপরও আমাদেরকে এতগুলো দিয়েছে মাছ খাবার জন্য। চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, তার থেকে একটু বড় বড় চিংড়ি মাছ ওই ঘুনিতে ধরেছে, ধরে আমাদেরকে দিয়েছে খাবার জন্য। মাছগুলো দেখো কত জীবন্ত চলে চলে বেড়াচ্ছে। সেটা একটা মাটিতে ছেড়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন চলে চলে বেড়াচ্ছে মাছগুলো। এই চিংড়ি মাছগুলো দিয়ে পটল চিংড়ি খেতে খুব ভালোই লাগে। আমি বসে বসে এত মাছ তোমরা মানে ভাবতে পারবে না। আমি রোদ কম থাকতে থাকতে মাছ বাছা শুরু করলাম, একদম মানে রোদ উঠে গেল তখন আমার মাছ বাছা চলছে। এত দেরি লাগলো মাছগুলো বাছতে। আসলে কি বলতো, যত ছোট ছোট মাছ তত মানে বেশি সময় লাগে, তো ওই জন্য। তারপর কি একা হাতে না, ওই জন্য আরও বেশি সময়। এতগুলো মাছ একা হাতে বাছা মানে তোমরা বুঝতেই পারছো কতটা সময় লাগবে। এখানে দেখো মিষ্টিকে চুল কাটাতে এসছে, কতজন মিলে ধরেছে। ও প্রচুর নড়ে আর প্রচণ্ড ভয় পায় চুল কাটতে, প্রচণ্ড চিৎকার করে, কান্না করে। ওই জন্য ওকে এইভাবে ধরে বেঁধে ওকে চুল কাটানো হচ্ছে। আর সবাই আমরা দর্শক হয়ে বসে বসে দেখছি ও চুল কাটছে। এরপর দেখো আমাদের রান্না হয়ে গেছে, মাছ ভাজা দুটো তোলা আছে, আর করেছি মাছের কালিয়া। আর হয়েছে তোমার, দাঁড়াও দেখায়, হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে ঝালদা। আর করেছি ঝালদা ঝিঙে আলু পোস্ত। আর হয়েছে, দাঁড়াও, উচ্ছে আলু ভাতে। আর হয়েছে মানে পাটের শাক বা লালতের শাক, আমাদের এখনও পাওয়া যাচ্ছে মাঠে কচি কচি, আর এত লাল, খুব সুন্দর খেতে আমাদের এখানে লালতের শাকগুলো। মাঠ থেকে টাটকা তুলে নিয়ে আসা হচ্ছে, তো ওই জন্য বেশি ভালো লাগছে। আর এটা হয়েছে পেঁপে দিয়ে কচু দিয়ে মুসুর ডাল। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দেবো, তাই ভাবলাম কি করে ধুনোটা দিই সেটাই তোমাদেরকে দেখায়। দেখো এগুলো হচ্ছে নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়া দিয়ে না ধুনো দিতে খুব ভালো হয়। আর দেখো আমি নারকেলের ছোবড়াগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছি, যাতে মানে ধুনো চিতে দিতেও সুবিধা হয়, ধরাতেও সুবিধা হয় তার জন্য। আর মানে ধুনো চিতে ধুনো দেওয়ার সময় মানে কাঠের আঙার তো সব জায়গায় পাওয়া যায় না সব সময়। এখন ধরো উনানে রান্না কারোরই নেই, তার জন্য এই নারকেল ছোবড়াগুলো কেটে রাখলে না ধুনো দিতে খুব সুবিধা হয়। আর চট করে ধরতে চায় না, প্রচণ্ড ধরতে ঝামেলা হয়, তাই একটু কেরোসিন তেল দিয়ে দিলাম। এরপর আগুন দিয়ে দিলেই মানে খুব সহজেই ধরে যায় ধুনোটা ধরে গেছে। এরপর আগুনটা নিভলে এর মধ্যে দিয়ে দেবো গোগগুল। এই কালোটা হচ্ছে গোগগুল দিলে না ধুনোর গন্ধটা খুব সুন্দর বের হয়, এই জন্য একটু গোগগুল দিয়ে দিলাম। আর ধুনোগুলো জানো তো এই হামাল দিস্তাটা করে মানে মোটা মোটা ধুনোগুলো থাকে, তো একটু গুঁড়ো করে নিই। আর একটু কর্পূর দিয়ে দিই, কর্পূরটা দিলে কি বলো তো খুব সুন্দর সেন্টটা ওঠে, খুব ভালো লাগে। আর সপ্তাহে 3 দিন করে আমি ধুনো দিই জানো, শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার।
মানে ধুনো দিলে কি বলতো, মানে নিজেরও ভালো লাগে, মনে হয় একটু বেশ ঘরটাতে দিলাম ধুনো, ঠাকুরকেও দেখানো হলো। আর ধুনো দিলে ধরো ঘরের সমস্ত জাম নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু করে 3 দিন করে সপ্তাহে 3 দিন ধুনোটা দিই আমি। মন্দিরে, ঘরে, তুলসী মন্দিরে সব জায়গায় দিই। মন্দিরেরটা মানে অন্নপূর্ণা মন্দিরেরটা আমার তো আর তুলতে যাওয়া হয়নি, তাই তুলসী মন্দিরে, ঘরের ওপর নিচে সমস্ত জায়গায় ধুনো দিই, সেটারই একটা ভিডিও করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি মানে প্রত্যেক ঘরেই সব জায়গায় ধুনোটা দিই, গন্ধটাও খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে। মেয়েগুলো সন্ধ্যাবেলায় কী খাবো করছিল, তাই ভাবলাম ঘরেতে একটু কেনা পপকর্নের প্যাকেট আছে, ভাবলাম ওটা একটু বানিয়ে দিই। তাই ঘরে একদম তেল হলুদ সমস্ত কিছু দিয়ে রেডি করা থাকে, ওটাকে কুকারে দিয়ে মানে একটু ঢাকনা দিয়ে দিলেই ওটা মানে ফুটে একদম পপকর্ন তৈরি হয়ে যায়। তাই ঘরে একটু ছিল নি, মেয়ে দুটো কী খাবো করছিল, তাই মেয়ে দুটোকে একটু বানিয়ে দেওয়া হচ্ছে। কুকারে দেওয়া হয়ে গেছে, দেখো পপকর্নগুলো ফুটছে আর পপকর্নগুলো হয়ে গেছে। পপকর্নগুলো সব তৈরি করা হয়ে গেছে, ওইগুলো একটু সবাইকে দেবো, আমরা নিজেরাও খাবো। কে হয়েছে রুটি, তড়কা আর মিষ্টি। রুটি কিনে এনেছিল আমাদের, তড়কা আর মিষ্টি রাতের খাবার। তড়কা রেসিপি আসছে তোমাদের জন্য, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো।